এসআইআর এর কাজে দায়িত্বে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এই বার্তা ফের স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর চলাকালীনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন বিএলওদের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসছে, তখনই 7 বিএলওকে শোকজ নোটিশ ধরালো নির্বাচন কমিশন। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 7 জন বিএলওকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মূলত ডিজিটাইজেশন প্রক্রিয়াকে কেন্দ্র করেই অভিযোগ উঠেছে। সঠিকভাবে ডিজিটাইজেশন করা হয়নি বলেই অভিযোগ। 24 ঘন্টার মধ্যে জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র বলছে, ভোটার তালিকা সংশোধন, বাড়ি বাড়ি সমীক্ষা ও নথি যাচাইয়ের ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়েছে এই 7 জন বিএলওর কাজে। কিছু ক্ষেত্রে ভোটার তালিকায় তথ্য সংযোজন বিয়োজনের ফর্ম জমা পড়লেও আপডেট করা হয়নি। আবার কিছু ক্ষেত্রে পুরনো ঠিকানা বা ভুল নম্বর সংশোধনের আবেদন ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। এমনকি কয়েকটি বুথে বিএলওদের এলাকায় নিয়মিত পরিদর্শনই হয়নি বলে অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল সংগ্রহ করা ফর্মের 30% ডিজিটাইজ করতে হবে, কিন্তু দেখা গিয়েছে মাত্র 4 থেকে 8% ফর্ম ডিজিটাইজ করেছেন ওই বিএলওরা। বিভিন্ন জায়গায় বিএলওরা এই ডিজিটাইজেশন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অসুবিধে হচ্ছে বলে দাবি বিএলওদের। এরই মধ্যে বেলেঘাটা এলাকার বেশ কিছু তথ্যের হেরফের দেখা গিয়েছে। সেই ব্যাপারেই উপযুক্ত জবাব চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটের আগে ভোটার তালিকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ঠিকানা পরিবর্তন, নাম বিয়োগ প্রতিটি ধাপই গণতান্ত্রিক অধিকার নির্ভুলভাবে নিশ্চিত করার অংশ। সেই কাজেই গাফিলতি দেখা যাওয়ায় সরাসরি পদক্ষেপে নামল কমিশন। ওই 7 বিএলওর কাছে কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, কেন নির্দেশিকা মতো বুথ এলাকায় সমীক্ষা হয়নি, কেন সময় মতো আপডেট হয়নি ভোটার তালিকা, কেন আবেদনকারীকে ডকুমেন্ট যাচাইয়ের বিষয়ে জানানো হয়নি, এবং কেন নির্দিষ্ট সময়ে অগ্রগতির রিপোর্ট জমা পড়েনি। এই 4টি বিষয়ে পৃথকভাবে জবাব চাওয়া হয়েছে 7 জন বিএলওর কাছে। শুধু জবাব নয়, অভিযোগ প্রমাণিত হলে সাসপেনশন থেকেও দায়িত্ব প্রত্যাহার, যে কোনো ধরনের প্রশাসনিক শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন ইঙ্গিত নোটিশেই স্পষ্ট। বেলেঘাটা বিধানসভার বুথগুলিতে যেহেতু একাধিক রাজনৈতিক দলের নজর থাকে, তাই কমিশনের এই পদক্ষেপ কার্যত কঠোর বার্তা। দায়িত্বে অবহেলা করলে ছাড় নেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।